বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে নাগরিক সমস্যা এবং আমাদের করণীয়। গত ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম যে বিশেষ চাহিদা সম্পন্ন গোষ্ঠী, অর্থাৎ আমাদের সমাজে যারা প্রতিবন্ধী হিসেবে বিবেচিত, তাদের উন্নয়নের জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি সেগুলো আজকে আলোচনা করব। গত ক্লাসে এই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো প্রতিবন্ধীদের সমস্যা, প্রতিবন্ধী একটা আমাদের জন্য একটা সমস্যা, অর্থাৎ প্রতিবন্ধিতা একটা সমস্যা, কিন্তু প্রতিবন্ধী যারা, তারা কি আমাদের জন্য একটা বোঝা? না, তারাও বোঝা হিসাবে বিবেচিত হবেন না যদি আমরা তাদেরকে সক্ষমতার দিকে, অর্থাৎ তাদেরকে একটু সক্ষম করার চেষ্টা করি। তাতে তাদের লাইফটাও তারা এনজয়েবল হবে এবং তারাও নিজেরাও সুখী হবে, আমরাও তাদের দ্বারা উপকৃত হতে পারি। তো সেক্ষেত্রে আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসা উচিত। তো আমরা এই প্রতিবন্ধীদের সমস্যার সমাধানের জন্য যে বিষয়গুলো নিয়ে, অর্থাৎ যে বিষয়গুলোর দিকে আমরা গুরুত্ব আরোপ করতে পারি, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে যে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরিতকরণ। প্রতিবন্ধী জনগোষ্ঠীকে যদি আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলে সেই প্রতিবন্ধী ব্যক্তিও একটা আশার একটা জায়গা খুঁজে পাবে এবং তারাও সমাজকে কিছু দিতে পারবে। সবচেয়ে সুবিধাবঞ্চিত, অনগ্রসর, দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠী হিসাবে এদের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে প্রতিবন্ধী জনগোষ্ঠী মানব সম্পদে পরিণত হতে পারে। অর্থাৎ যে যে সেক্টরে কাজ করতে সক্ষমতা দেখাতে পারে, সেই সেক্টরে যদি আমরা তাদেরকে একটু আপগ্রেড করতে পারি, একটু উন্নত করতে পারি। জনসচেতনতা বৃদ্ধি, প্রতিবন্ধীরা ব্যক্তিরা যাতে পরিবারে কিংবা সমাজে অবহেলার শিকার না হয় সেজন্য জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। অবহেলা কিংবা অবমূল্যায়ন এদের মাঝে হতাশা, উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি করে। সমাজ ও পরিবার থেকেও তারা সবসময় বন্ধুসুলভ আচরণ পান না। প্রতিবন্ধীরা দুর্দশা, দারিদ্র্যের অভিশাপ নিয়ে অতি কষ্টে মানবেতর জীবন অতিবাহিত করবে, এটা কখনোই কাম্য হতে পারে না। কেননা প্রতিবন্ধীরা আমাদের মতোই আবেগ অনুভূতি সম্পন্ন মানুষ। ফলে সর্বস্তরের সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। সমাজের মানুষেরা প্রতিবন্ধীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই তারা তাদের প্রতিবন্ধিতার কিছু সমস্যা কাটিয়ে উঠে তাদের জীবনকে স্বাভাবিক নিয়মে পরিচালিত করতে পারে এবং তারা সমাজের মূল স্রোতধারার সাথে মিশে নিজেদের যুক্ত করতে পারবে। প্রতিবন্ধীদের ক্ষমতার উন্নয়ন, প্রতিবন্ধী মানুষের মাঝেও কিছু সম্ভাবনা লুকিয়ে আছে। শরীরের একটি বিশেষ অংশের প্রতিবন্ধিতা থাকার পরেও কিন্তু এরা কাজে পারদর্শিতা দেখিয়ে আসছে। দেখা যাচ্ছে কারো একটা হাত নেই, কারো আর একটা হাত আছে, সে একটা হাত দিয়েই সে অসম্ভব সুন্দর ছবি আঁকতে পারে কিংবা কম্পিউটারে কাজ করতে পারে, সে সফটওয়্যার করতে পারে, সফটওয়্যার তৈরিও করতে পারে, এমন দক্ষতাও কিন্তু আমরা দেখেছি। তাদের এই বিশেষ সক্ষমতার জায়গাগুলো আমাদের চিহ্নিত করতে হবে এবং তা আমাদের কাজে লাগাতে হবে এবং তাদের সে ব্যাপারে যদি আমরা প্রশিক্ষণ দিতে পারি, তাহলে তারাও সুস্থ স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারে। নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রতিবন্ধীরা যাতে তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেজন্য তাদের নিরাপত্তার দিকে মনোযোগী হতে হবে। প্রতিবন্ধিতার সুযোগ নিয়ে কেউ যাতে তাদের উপরে অত্যাচার বা নিপীড়ন চালাতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। যথোপযুক্ত পরিকল্পনা প্রণয়ন এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ, প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য এবং পরিবর্তনের জন্য যথোপযুক্ত পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি বাস্তবমুখী কর্মসূচি প্রণয়ন করতে হবে এবং আমাদের এটা বাস্তবায়নের জন্য সবাইকে আন্তরিক হতে হবে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে
প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানবিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ। বাংলাদেশে প্রতিবন্ধীদের পর্যাপ্ত বিনোদনের সুযোগ নেই। প্রতিবন্ধিতার ধরন ভেদে চিত্ত বিনোদনমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। দেশে প্রায় 20 লাখ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি থাকলেও তাদের জন্য বিনোদনমূলক পুস্তক, পত্রিকা বা অন্যান্য পুস্তক যা ব্রেইল পদ্ধতিতে প্রকাশিত হতে পারে তা কিন্তু প্রকাশিত হয় না সেভাবে। অর্থাৎ একজন প্রতিবন্ধী ব্যক্তি দেখা যাচ্ছে তার ব্রেইল সিস্টেমে সে তার কারিকুলাম অনুযায়ী সে তার শিক্ষা ব্যবস্থা সম্পন্ন করছে, কিন্তু পাশাপাশি সেই সহযোগী যে বইগুলো, রেফারেন্স যে বুকগুলো বা তার বিনোদনমূলক যে ব্যবস্থাগুলো, যে বইগুলো ব্রেইল পদ্ধতিতে প্রকাশ করা যায়, সেগুলো যদি প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে তারা যোগ্যতা অর্জন করতে পারে এইগুলা পড়াশোনা করে। অথচ দেশের নাগরিক হিসাবে তাদেরও কিন্তু বেঁচে থাকা বা আনন্দের সাথে জীবনযাপন করার অধিকার রয়েছে। পুনর্বাসন সেবা নিশ্চিত করা। দুর্ঘটনায় আক্রান্ত হয়ে অনেক কর্মক্ষম মানুষ কিন্তু কর্মসংস্থান হারিয়ে ফেলে এবং মানবেতর জীবনযাপন করে। দেখা যাচ্ছে কেউ সুস্থ স্বাভাবিক কিন্তু দুর্ঘটনার কারণে সে পঙ্গু হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে তার পঙ্গুত্বতা দূর করার জন্য তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থা থাকা উচিত সেটা যদি যথোপযুক্ত না হয় তাহলে কিন্তু তারা মানবেতর জীবনযাপন করবে। সেক্ষেত্রে আমাদের সমাজ, রাষ্ট্র, পরিবার সবাই তাদের দিকে সহযোগিতার হাত বাড়াতে হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সামাজিক এবং পরিবেশগত বিষয় শিশুর স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করে। যেসব শিশু মানসিক এবং শারীরিকভাবে অত্যাচারিত, প্রতিনিয়ত হিংস্রতার শিকার হয়, তারা এক পর্যায়ে প্রতিবন্ধী হতে পারে। পর্যাপ্ত স্বাস্থ্য পরিচর্যার অভাবে আমাদের দেশের শিশুদের বিকাশগত প্রতিবন্ধকতা দেখা দেয়। একসময় শিশুদের জন্য ছিল খোলা মাঠ, অবারিত সবুজ, কিন্তু আজকে সেই অবারিত সবুজ মাঠ তাদের নেই, সেই খোলামেলা উদ্যান তাদের জন্য নেই। নাগরিক সভ্যতার চাপে সেগুলো সব কিছু হারিয়ে যাচ্ছে। আমাদের মাঠগুলো দখল হয়ে যাচ্ছে বিভিন্ন বাণিজ্যিক প্রচারণার কারণে। সুতরাং আমাদের সেই দিকটা খেয়াল রাখতে হবে। এছাড়া গর্ভবতী মায়ের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে গর্ভবতী মা একটা সুস্থ স্বাভাবিক শিশুর জন্ম দিতে পারে। শিক্ষার সুযোগ সৃষ্টি। প্রতিবন্ধীদের সুশিক্ষা গ্রহণের জন্য পর্যাপ্ত পরিমাণ আমাদের ব্যবস্থা থাকতে হবে। তাদেরকে মূলধারার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে প্রতিবন্ধীদের জন্য সেরকম সহযোগী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে বা সেরকম কারিগরি ব্যবস্থা করতে হবে। বৃত্তি বা উপবৃত্তি এগুলো সুযোগ সুবিধা প্রদান করে প্রতিবন্ধী এবং তার পরিবারের শিক্ষা লাভে উৎসাহ যোগাতে হবে। পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা। সুশিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধিতা জয় করে কর্মক্ষেত্রে প্রতিবন্ধীরাও যাতে তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে সেদিকে যদি আমরা যথোপযুক্ত দৃষ্টি দিই এবং ব্যবস্থা গ্রহণ করতে পারি তাহলে আমরা সেই সমস্যাকে আমরা বের হয়ে আসতে পারি। জোর করে ভিক্ষাবৃত্তিতে যুক্ত করা নিষিদ্ধকরণ, এই ব্যাপারটি খুবই দুঃখজনক এবং অমানবিক। আমরা বিগত কয়েক বছরে এটা পত্রিকাতে এসেছে, আমাদের যে ক্রাইম রিপোর্টার যারা তারাও এটা বের করে এনেছেন যে অনেক সময় দেখা যায় যে কোনো সুস্থ স্বাভাবিক শিশু বা মানুষকে দিয়ে ভিক্ষা করানোর জন্য তাদেরকে জোরপূর্বক, অমানবিকভাবে, নিষ্ঠুরভাবে তাদেরকে বিকলাঙ্গ করে ফেলা হচ্ছে। এই ব্যাপারটা খুবই সচেতন দৃষ্টি দিতে হবে এবং এটা যারা করে তাদের দৃষ্টান্তমূলক এমন শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে এই জঘন্য অপরাধ তারা করতে না পারে এবং সুস্থ মানুষ যাতে বিকলাঙ্গ না হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমাদের সজাগ দৃষ্টি দিতে হবে। সুতরাং প্রতিবন্ধীরা আমাদের জন্য সমস্যা নয়, তারাও আমাদের জন্য সম্পদে পরিণত হতে পারে। তাদের নিজের জীবনকে তারা উপভোগ করতে পারে যদি আমরা সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র সবাই সমবেতভাবে উদ্যোগ গ্রহণ করি। এই ব্যাপারটা আমরা গুরুত্বের সাথে আমরা বিবেচনা করি, তাহলে আমাদের এই প্রতিবন্ধিতাকে আমরা জয় করতে পারবো, তাদেরকে আমরা সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারবো।
আল্লাহ পাক আমাদের যাদেরকে সুস্থ স্বাভাবিক জীবন দিয়েছেন, আমরা যদি তাদের দিকে এগিয়ে না যাই, আমাদের একদিন নিজেদের বিবেকের কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহ পাকের কাছেও আমাদের জবাবদিহি করতে হবে। সুতরাং এরা আমাদের জন্য সমস্যা নয়, এরা আমাদের জন্য একটা পরীক্ষা। এটা আমাদের বিবেকের কাছে প্রশ্ন করার একটা দায়। এই দায় থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারি না যদি আমরা এই বিষয়গুলোকে অবহেলা করি। তো আসুন আমরা সবাই এই প্রতিবন্ধীদের পাশে এসে দাঁড়াই, তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবন দেওয়ার সব রকমের প্রচেষ্টা অব্যাহত রাখি। ধন্যবাদ সবাইকে। তোমাদের সাথে আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।